আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইংরেজি সাহিত্যের 4 নাম্বার পর্বে। সো আজকের পর্বে আমরা কথা বলবো হচ্ছে 5 জন বিখ্যাত লেখকের কলমি নেম বা পেন নেম। এগুলো কিন্তু প্রায় কোশ্চেন চলে আসে, যারা হচ্ছে বিভিন্ন ছদ্ম নামে লিখতো। হ্যাঁ, সো আজকের পার্টটা হচ্ছে আমরা মতো 5 জন শিখবো, আমরা আস্তে আস্তে আরো পার্টগুলো দেখবো। ওকে, আচ্ছা। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পাশে যেগুলো দেওয়া আছে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নাম বা তারা আসলে কি নামে লিখতো, আর এই পাশে হচ্ছে তাদের ছদ্মনাম বা কলমি নেম কি ছিল, আমরা মতো এই পার্টটা দেখবো। ঠিক আছে, আচ্ছা। সো আমি প্রথমে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে জর্জ ইলিয়ট। এই জর্জ ইলিয়ট তিনি মূলত লিখতে হচ্ছে ম্যারি অ্যানি এভান্স, তিনি মূলত এই নামে লিখতো। তার আসল নামটা হচ্ছে জর্জ ইলিয়ট, আর তার কলমি নাম বা ছদ্ম নামটা ছিল হচ্ছে ম্যারি অ্যানি ইভান্স। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের হেনরি। হ্যাঁ, আমাদের হচ্ছে হেনরি। এই হেনরি তিনি লিখতে হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। উইলিয়াম সিডনি পোর্টার তিনি হচ্ছে, এইটা ছিল তার ছদ্মনাম, তার আসল নাম ছিল হেনরি। আচ্ছা, তারপরে হচ্ছে টি.এস. ইলিয়ট। এই টি.এস. ইলিয়ট তার যে হচ্ছে ছদ্মনাম ছিল সেই নামটা ছিল হচ্ছে থমাস স্টিনিয়াস ইলিয়ট। থমাস স্টিনিয়াস ইলিয়ট, এই জন্য আমরা কি বলি টি.এস. ইলিয়ট বলি। ঠিক আছে, আর তারপর হচ্ছে চার্লস ল্যাম্ব। এই চার্লস ল্যাম্ব তিনি লিখতে হচ্ছে এলাইয়া। হ্যাঁ, এলাইয়া নামে তিনি লিখতো। আচ্ছা, তারপরে হচ্ছে চার্লস ডিকেন্স, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো চার্লস ডিকেন্স। এই চার্লস ডিকেন্স তিনি হচ্ছে বচ, BOZ, এই বচ নামে তিনি হচ্ছে লিখতো। সো এইগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমার মতো এখানে 5টা ছদ্মনাম শিখলাম, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এভাবে কিন্তু আমরা ধারাবাহিক কিন্তু আরও অনেকগুলো পর্ব আনবো, তোমরা প্রত্যেকটা পর্ব ইনশাআল্লাহ দেখবা এবং নোট করে রাখবা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।